এই যে 12 রবিউল আউয়াল আসতেছে না, নবীজির আগমন, আবার নবী এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিছে। তো মৌলভী সাহেব বলতেছে নবীজির আগমনে খুশি, তো এই দিনে তো নবী ইন্তেকাল করছে, বেজার হও না কেন? আরে বেকুব, এই জন্য বেকাব, এই জন্য আমরা বেজার হই না, কারণ আমার নবীর আগমনটা যেমন আনন্দের, নবীর বিদায়টা উম্মতের আনন্দের। আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী তো মরে নাই, আমার নবী কি মরা? বলেন আমার নবী কি মরা? আমাদের নবী জিন্দা, ঘোষণাকার। এই জন্য আমরা ব্যথিত না। আমার নবীর 63 বছর যেমন এখনো ঠিক তেমন মদিনার রওজা থেকে নবী উম্মতের সুখ দেখে, দুঃখ দেখে, হাসি দেখে, কান্না দেখে, মিলাদ দেখে, ইবাদত দেখে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলবে তোমরা নবী তো 12 রবিউল আউয়াল মারা গেছে, নাউযুবিল্লাহ গো, নাউযুবিল্লাহ। কি আমরা কি মরা নবীর উম্মত নাকি? না, মরা নবীর উম্মত না। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়। নবীজি কয় কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে বড় ভয়। নবীজি কয় কেন ভয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিদায় নিতেছেন, আমি আপনাকে আর পাবো কিনা, কই পাবো? আম্মাজান এই কথা বলার সাথে নবী কয় আম্মাজানকে, ও আয়েশা, ব্যতীত নয়, চিন্তিত নয়, আপনি আমারে মরণে পাইবেন। সুবহানাল্লাহ, আপনি আমারে মরণে পাইবেন। আম্মাজান কয়, নবী গো, যদি না পাই? আমার নবী ডাক দিয়া কয়, আমারে কবরও পাইবেন। সুবহানাল্লাহ, কি নবী মিছা কথা কয়? নবী মৃত্যু? মৌলভী সাহেব নবীর মিথ্যাবাদী বানায়, তুহমত দেয়। যারা নবীকে তুহমত দেয় তাদের উপর লানত ঘোষণাকার। আম্মাজান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কোথায় পাবো? আমার নবী কয়, আমারে জাহান্নামের গেইটে পাইবেন। সুবহানাল্লাহ। আম্মাজান কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কোথায় পাবো? আমার নবী কয়, আমারে হাসরের মাঠে পাইবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কোথায় পাওয়া যাবে? নবী কয়, ফুলসিরাতের দ্বারে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কোথায় পাইবেন? আমার নবী কয়, আয়েশা, আপনি আমারে পাইবেন মিজানের পাশে। জান্নাতের মালিক গো নবী, জান্নাত বিলাইবা, কাউসারের মালিক গো নবী, কাউসার ফিলাইবা। ওরে ফাফি তাফি উম্মতের গো নবী, নিতে ভার করিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন বাবা, ইমাম সাহেব বুলদুর জালালির আমনে তো মেনে নিবেন, কারণ না জানার জন্য। বলেন বেহস্ত কার? জুড়ে বলেন। তো এখন তো তোমরা জালালি কইলো জান্নাতের মালিক নবী, এই তো শিরিক করছে জালালি সাহেব, আল্লাহর সাথে মিলাইয়া ফেলছে। এখন আপনারা সাক্ষী দিলেন জান্নাত আল্লাহর, কিন্তু তোমরা জালালি গান কইছে জান্নাতের মালিক নবী। তখন না আটকি যাবে, কইছে তো জান্নাতের মালিক নবী, কইছিনি? কইছিনি? এবারে কব শিরিক করছে, কারণ জান্নাতের মালিক আল্লাহ। বাজান আমার গভীর মনোযোগ,
আমার নবী জান্নাতের মালিক, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? নবীজি কেমনে মালিক, কিভাবে মালিক জানার দরকার আছে না নাই? বাজান, আপনার ছেলে মেয়ে আছে? আপনার ছেলে মেয়ে আছে কয়জন? এবার 3 ছেলে 3 মেয়ে। এবারে বলেন ছেলে কার? জোরে কর। মেয়ে কার? তো সেরেকের গোলায় না কইছিনি এখন? তো ছেলে যদি আল্লাহর, মেয়ে যদি আল্লাহর, এবারে কয় আমার 3 ছেলে 3 মেয়ে। আচ্ছা, এই যে জায়গার মধ্যে আমরা বসে আছি, বেহেশতের বাগান, এই জায়গাটার মালিক হয়তো আমার বাবা শফিক, ঠিক আছে না বাবা? এবার আমার রুহানি সন্তান গত কিছুদিন আগে আমার ওসিলা নূর নবীর কাছে বায়াত নিছে, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। আমার বলতেছে, বাজান আমার একটা স্বপ্ন, জায়গাটা কিনছি। কতজনের কত স্বপ্ন থাকে। আমি কি বাবা আপনার কি স্বপ্ন? আমরি দিয়া আর তাহিরি হুজুরি দিয়ে একটা মাহফিল করি। দেখছেন কত সুন্দর স্বপ্ন। তো যে যা চায় আমার আল্লাহ তারা সেটা দেয়। মুহূর্তের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে তাহিরি হুজুরের ভাইয়া লেছে। সুবহানাল্লাহ কন্যা মিলাই দিছে কেডা? তাহলে সাওয়ার মতো চাইতে হবে, মনে কোনো কালিমা রাখা যাবে? এবার বলেন এই জায়গাটার মালিকের কি নাম? শফিকুল ইসলাম জালালি। শফিকুল ইসলাম জালালি। সবাই বলবেন এই জায়গাটার মালিকের কি নাম? জালালি। এবার দেখেন, এবার আমার সাথে বলেন আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। তো এখন তো আপনারা মুনাফেক হইছেন। হাজী সাহেব মুনাফেক হয়ে যাবেন, কারণ একটু আগে বললেন জাগার মালিক শফিক, কইছেননি? এখন আবার কোন জাগার মালিক আল্লাহ। যেই হুজুরে শিরকের ফতুয়া দেয় তাকে যদি মুহূর্তের ভিতরে চার্জ করেন, তার ভিতরে অন্তত 2-4-5টা শিরক বেদাত পাইবেন। 7 আসমান 7 জমিন 80,000 আলম 18,000 মাখলুক কার? কোন সন্দেহ আসেনি? তাহলে এই জমির মালিক যে শফিক, এত তো কোনো সন্দেহ নাই। কি কথা কন না? আহা, আমরা একটা মুরিদান মুরিদ, তার নাম ছিল মনির, মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করো, আমিন কন। একটু পাগল ছিল, কুমিল্লা বাড়ি, মেন্টাল ছিল একটু। ট্রেনের মধ্যে উঠছে আমার লগে 10 সালে। আমি চট্টগ্রাম বটতলি রেল স্টেশনে মাহফিল আছে, তো তে আমার প্রত্যেকদিন ভাই আমার একটা মাহফিলে যদি দূর নিতেন। ওই টাইমে গাড়ি ছিল না, ট্রেনে গেছি মহানগরে। তো আমি টিকিট কাটছি, তে আমি উঠছি লাকসাম থেকে, তে উঠছি কুমিল্লা থেকে। তে আর টিকিট পাইছে না, আমার কাছে টিকিট আছে। টিটি আইছে, তারা কো টিকিট দাও। তে কই তুইও আল্লাহ আমিও আল্লাহ, ট্রেনও আল্লাহ। এই কি টিকিট থেকে দিছি, টিটিতে থাকবো। এটা কি আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব? তার কথা কি মিশা? কি মিশা কথা তার? এই জন্য আসমানের মালিককে, জমিনের মালিককে, যেইভাবে শফিক মিয়া মালিক জমিনের, এইভাবে বেহেশতের মালিক আমার নবী। দুনিয়ার মানুষ যদি আল্লাহর সম্পত্তির মালিক হলে শিরিক না হয়, তাহলে আমার নবী বেহেশতের মালিক হলে কেমনে শিরিক? আমার নবী বেহেশতের মালিক নয় রে শুধু, আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসীরান, অফুরন্ত ভান্ডার, আমার যত নিয়ামত যত রহমত আমি হাবিবুল্লাহকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে বেহেশত বানাইলেন কে? নবীরে দান করছে, ইমাম সাহেবের কেন জ্বলে? কি আমরা নবী বেহেশতের মালিক, আমরা খুশি না বেজার? যেটা বেজার এটা তো উম্মত নয়, এটা শয়তান। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? হ্যাঁ বা না একটু জোরে কইবেন, সবাইকে শুনাইবেন। উম্মত কইলে কইবেন হ্যাঁ, না হলে না। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর প্রশংসা শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? এই জন্য বাবা আমরা নূর নবী মুস্তাফার গোলাম,
রাজি আছেন নি? আর যারা মুস্তাফার গোলাম তারাই আল্লাহর গোলাম। দুজাহানে কি যে হবে আমার পরিচয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কি না? এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন নামাজের পরে। যারা বেশি বেশি দুরূদ পড়বেন তাদের নামাজ কবুল করবেন কে? নবী আমার ডাক দিয়ে কই, ইমানদার যদি 50 বার দুরূদ আদায় করো, আমি নবী তোমারে সারা জান্নাতে যাইতাম না। ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ। ইয়া সামিউম বাসির নাম তোমার, ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ, জোরে আল্লাহ। ইয়া খালেক মালিক, ইয়া খালেক মালিক নাম তোমার আল্লাহ, ইয়া হান্নান মান্নান নাম তোমার, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, ইয়া সাত্তার হান্নান নাম তোমার, ইয়া হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ, ইয়া সামিউম বাসির নাম তোমার, রহিম রহমান নাম তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া। উপস্থিত দরিচন্ডীবের উত্তরপাড়া লালমিয়া মিস্ত্রির বাড়ির যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে বাজানো ওরে ফিসের দিকে চাইয়া দেখো নাই রে বেলা, ওরে কোন আশায় বসিয়া রইছ মন পাগল, কত রাজা রাজ্য সাইরা ওরে মায়ার রাজ্য গেল সারিয়া, খালি হাতে গেল চলিয়া। ঠিক কিনা? ওরে খালি হাতে গেল চলিয়া, কেউ নাই সঙ্গীলা, কার আশায় বসিয়া রইছ মন পাগলা। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখেন বাবা, আমার আল্লাহ কয় মাটি দ্বারা আদম বানাইছে। কারে বানাইছে? আদম রে বানাইছে। এই আদম জাতকে কবর নিবে, কবর নিয়া মাটির সাথে ব্যানিশ করে দিব রে বাবা। আল্লাহর কসম, দুনিয়ার কোনো মানুষ যখন মাটির ভিতরে যায় 3 দিন 6 দিন 9 দিন 36 দিন আর 40 দিন পরে, এইভাবে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে তার হাড় ছাড়া কিছু থাকে না। একটা সময় আসবে বাবা, হাড্ডিগুলো আর থাকে না। কথা কোন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি
খন্ড খন্ড হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বান্ধ দালাঙ্গর। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা কার? মাটির সাথে ব্যানিশ করে দিবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই ঘোষণা কার? এবার দেখেন, আমি দেখি আপনাদের কাছে আমার প্রশ্ন, গত কিছুদিন আগে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, গুগল চালান, এমন মানুষ খুব কমই আছে যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। কি কথা বলেন না কেন? এখন যে কোনো সংবাদ বাতাসের আগে প্রচার হয়ে যায়। আপনারা অনেকে দেখছেন 20 বছর পরে, 10 বছর পরে বিভিন্ন কবর থেকে তাজা তাজা লাশ পাওয়া যাইতেছে। কেউ কি শুনেন নাই? পাওয়া যায় কি যায় না? আল্লাহ যে কয় মাটির সাথে ব্যানিশ করে দিবে, মাটির সাথে মিশাইয়া দিবে, এখন এই আয়াতটি মিথ্যা বলতে পারবেন না? কি এখানে আল্লাহ কয় মাটির লগে মিশাইয়া লাইব, অস্তিত্ব পাওয়া যাবে না। আবার 10 বছর, 20 বছর, 50 বছর পরে বিভিন্ন আল্লাহর অলিদের রওজা থেকে বিভিন্ন অলিদের কবর যখন ভেঙে যায়, বিভিন্ন কারণে আমরা দেখতে পাই আল্লাহর মুহাক্কিক বুজুর্গ দিন গুনা লোক গুনা কবর কত কাফনটা পর্যন্ত ফসে নাই, আছে না নাই? তো খোদা তুমি কইলা মাটির ভিতরে ঢুকাইবা, সত্য ঢুকাইছ, মাটির ভিতরে ঢুকাইয়া মাটির লগে ব্যানিশ করে দিবা, কিন্তু ফারজে নাই এরা কারা যাদেরকে তুমি ব্যানিশ করতে পারো নাই? তার মানে কি আমার আল্লাহর মৃত্যু বলবেন না? মৃত্যু বলবেন না, আয়াত মিথ্যা বলবেন। তো আপনি কোরআনের কি বুঝলেন? রঙের খেলা খেলছ দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কিছু কিছু শ্রেণীগত কিছু কিছু মানুষ আছে, এদের জন্য আল্লাহর আইনটা আলাদা। এই জন্য বাবা যারা শহীদ, যারা নবী ছিলেন, শহীদ ছিলেন, সিদ্দিক ছিলেন, সালেহীন ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন, ইমানদার ছিলেন, তারে মাটিয়ে খায় না জমে অসুই না গো নবীর প্রেমিক যেই জনা, ঠিক না? এই জন্য বাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি হইতে আদম বানাইলেন, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা সবাই আদমের সন্তান। নাকি আদম? আমরা কি আদম না আদমের জাত? জোরে বলেন, আদমের জাত। আদম কয়জন? জোরে কান। আদম একজন, আদম সন্তান 800 কোটি বর্তমানে। তাহলে হিন্দু আদমের সন্তান, বৌদ্ধ আদমের সন্তান, খ্রিস্টান আদমের সন্তান, নাস্তিক আদমের সন্তান, আস্তিক আদমের সন্তান, রোহিঙ্গা আদমের সন্তান, ইহুদি আদমের সন্তান। তাহলে আদম সন্তানের সংখ্যা পৃথিবীতে 800 কোটি। আছে না নাই? সবাই মানুষ, সবাই কি? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ মেতর, সবাই কি? জোরে কোন সবাই কি? আমাদের মতো মানুষ, আমাদের সবাই, আপনারা বলবেন আমাদের মতো মানুষ, সবাই আমরা আমাদের মতো মানুষ। একটা মেসেজ দিচ্ছি, আমি সবাই বলবো, আপনারা বলবেন আমাদের মতো মানুষ। যদি সত্য হয় বলবেন হিন্দু, নাস্তিক, ইহুদি। তো নবীও যদি আমাদের মতো মানুষ হয়, নবী কি নাস্তিকের মতো মানুষ? তো তুমি যে কইলে মুসি আমাদের মতো মানুষ, নাজিম, তো নবী কি মুসির মতো মানুষ? আমরা যে বইয়ের মধ্যে লিখলেন নবী আমাদের মতোই মাটির মানুষ, যেই লোকটা কয় নবী আমাদের মতোই সাধারণ মাটির মানুষ, এতে নামাজ পড়া কোপালে দাগ ফালাইলে লাভ হইব নি? এটার লগে নামাজের সম্পর্ক নাই।
আরে নামাজের সম্পর্ক নবীর লগে, নবীর সম্পর্ক আল্লাহর লগে। বলে নবীর লগে নামাজের সম্পর্ক। নামাজ কার? আল্লাহ। আজকে নবীর নামাজে সালাম দিও না, হইতো না, কি হইব নি? তো নামাজ যদি আল্লাহর, সালাম কেন দাও নবীকে? আযান যদি আল্লাহ, নবীর নাম কেন? ইকামত যদি আল্লাহর, নবীর নাম কেন? তোমার নাম নাই, তোমার বাপের নাম নাই, 14 গোষ্ঠীর নাম নাই রে। আমার নবীর নাম আযানে, আমার নবীর নাম ইকামতে, আমার নবীর নাম নামাজে। যেইখানে যাইবা আরশ কুরসি আর শুনবানি আমার নবীর কাহিনী। বলেন আরশ, আমার নবীর কাহিনী। জান্নাতের রুমে রুমে, আম বলেন জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানায় আপনার ঘাম আমার ঘাম নাফাক। মা কথা কয় না। যদি আপনারা মাহফিলের সৌন্দর্যের জন্য কোনো দিকে তাকান নাই, বসে গেছেন সাডার মধ্যে একজন আরেকজনের সাথে লেগে, কি ঘামের গন্ধ না জাফরানের গন্ধ খবর নাই, কারণ বেহেশতের বাগানে আছেন। কিন্তু অন্য জায়গায় প্রচন্ড গরমের ভিতরে এক দোস্ত আরেক দোস্তের গায়ের লগে লাগতে চায় না, দূর বেটা তুই ঝড়, তোর গা তো হাঁটার গন্ধ। কি কয় কি কয় না? আয় হায়, আমাদের গাম নাফাক। কারোর মধ্যে হাঁটার গন্ধ, কারো মধ্যে গরুর গন্ধ, কারো ছাগলের গন্ধ আছে না নাই? কারো গামে সুটকির গন্ধ। আমার নবীর গাম মুবারকে মেশক জাফরানের গন্ধ। বাজানো এই নবীর শান আমার আল্লাহর দরবার কত মহান। নবী কোথায়, তুমি আনছো কোথায়? বাবা কিছু যদি ফুরি যায়, ফুরি গেলে রং কিতা হয়? জোরে কন। ফোড়ার রং কালো, গুনার রং কালো। কারণ হাজরে আসওয়াতে যে সুমা দেন, পাথরটা কিন্তু কালা ছিল না। কিতাব খুলে দেখেন জান্নাতের পাথর দুধের মতো সাদা ছিল। সুবহানাল্লাহ কোন। কিন্তু এখন এটা কি কালা না সাদা? হ্যাঁ, কেন কালা? কওমতে মুহাম্মদীর গুনাহ নিতে নিতে আমি কালা। এবার চিৎকার মেরে বলেন গুনার রং কালা। আওয়াজটা হয় না? গুনার রং, ইবাদতের রং নূর। নূর, নূর মানে আলো। ইবাদতের রং সাদা, ইবাদতের রং গুনার রং। তো নামাজ পড়ে কুফালো নূরে নইব, কুত্তা কাগি রাখছে মানে তোর কুফাল ফোড়া, কুফালটা ফুরা গেছে। কথা কয় না কয়? আদম হয় আল্লাহর সূরাতে, খালাকাল্লাহু আদম ওয়ালা সূরাতিহি। আদম হয় আল্লাহর সূরাতে, কুদরতি সূরাতে। দাগ লাগিলে কোফালেতে, ছাড়বে না নামাজিরে হাসরেতে। ওরে যেমন আনছো তেমন দিবা, যেমন আনছো তেমন দিবা, আমানতি বস্তুটারে নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে। ঠিক কি না? এই জন্য বাবা ওই কুফাল দাগ পালাইয়া দিছ, কালো হইয়া গেছে। কাহিনী কি? তোর আকীদা হলো নবী আগমত মালির মানুষ। এবারে বলেন নামাজে যদি দাগ হয়, যুক্তিক ব্যাপার, যুক্তিকতা। নামাজ কি শুধু পুরুষদের জন্য না? বাবা একটু কথা কইয়েন। আমি বুঝছি আপনারা আমার জন্য আসেন না, আপনারা তাহিরি হুজুরলে আইছেন। তাহিরি হুজুর আইব, অসুবিধা নাই। তাহিরি হুজুর আসবে যথা সময়, আসলে আমি ইনশাল্লাহ আলোচনা বন্ধ করে দিব। একটু কথাবার্তা বলেন আমার সাথে, একটু কথাবার্তা বললে একটু ভালো লাগবে। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার শাহে মদিনা, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কিনা? এতে কোন নবী আঙ্গমত কেমনটা লাগে কমছে? কোন নবীদের ক্ষমতা নাই। সমস্ত নবীরা কয় রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। হাই হাই হাই, এর 1,24,000 পয়গাম্বর, 2,36,000 পয়গাম্বরেরা আল্লাহ দেখা দাও দেখা দাও, রাব্বি আরনি একবার দেখা দাও, কিন্তু কোন নবীদেরকে আল্লাহ দেখা। কোরআনে হাদিসে ইজমা কি আছে? হ্যাঁ মৌলভী সাহেব, কোরআনে হাদিসে ইজমা কি আছে? উসুলে বালাগাতে, আওতাতে, নুহুতে, হেকমতে, মানতেগে, সরফে, ফাসাহাদে কেউ যদি দেখাইতে পারো আমার নূর নবী মুস্তাফা কোনদিন আল্লাহরে চাইতে কইছে, চায় না কয় না। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সমস্ত নবীদের কাছে গেছি, সমস্ত নবীরার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার শতবার গেছি, নবী গো, কোন নবী প্রত্যেক দিন আল্লাহর দরবারে দরখাস্ত রাখতো, দিদার দিদার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান। ওয়াহাবি মৌলবীর চোখে পড়ে না, চোখে শুধু পড়ে কুলিন নামা আনা বাশারুল মুসলিম। ওগো তোরানেওয়ালা, বলেন তোরানেওয়ালা কর করুণা, ওগো নেওয়ালা কর করুণা, দিদার দাও গো মদিনা, দিদার শাহে মদিনা। জিব্রাইল কয়, রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত নবীদের কাছে গেলাম, সমস্ত নবীরা রাব্বি আরনি কইছে, নবী গো, আপনার কাছে এই পর্যন্ত মতান্তর আমি 26,000 বার আসছি। নবী গো, জীবনে আপনি কোনদিন আল্লাহরে চাইবেন কোন নাই, কিন্তু আল্লাহ তো আজকে আমারে ফাড়াইছে, আপনারা নেও নেন লাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যাইতাম। জিব্রাইল কয়, মালিক কয় কি রে? তোর বন্ধু বলে যাইতো না। ও খোদা, সমস্ত নবীরা কান্দে। আমার আল্লাহ কয়, জিব্রাইল, আমার নবী তো কালিমুল্লাহ নয়, আমার নবী জবিউল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী খলিফুতুল্লাহ নয়, আমার নবী জবিউল্লাহ নয়, আমার নবী হইলেন হাবিবুল্লাহ। জালি মুবারক গেছেননি কেউ? গেছেননি? মদিনা শরীফ গেছেননি কেউ? কেউ রওজা শরীফের কাছে কেউ গেছেন? হাত তোলেন। যখন রওজার সামনে যায় কোনো মানুষ ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক চোখের পানি আসে না? জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, ওগো মদিনাওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। ও বাবা,
বড় হজে গেছেন না উমরায় গেছেন? তাহলে মক্কাতুল মুকাররমায় প্রায় 30-35 কদিন ছিলেন? 15-20 দিন 20 দিন 10 দিন 30 দিন। আচ্ছা আচ্ছা 42 দিন ছিল। মক্কাতে বেশি ছিলেন, মদিনায় কম ছিলেন। আমারে খুশি করার দরকার নাই, মানুষরে খুশি করার দরকার নাই, খুশি করবেন কারে? সত্য কথা বলেন, বেশি ছিলেন মক্কাতুল মুকাররমায়, যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনায় সওয়াব কম, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ও বাবা হাজী সাহেব, সত্য করে বলেন, ভালো কি মদিনায় লাগছে না মক্কা লাগছে? মদিনারা পৃথিবীর কত জায়গা কতখানে গেছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি, ঠিক কিনা? ওগো তোরানওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। কয় নবীজির বাবা আব্দুল্লাহ, নবীজির মা আমেনা। তো বাবা মার মিলনে যেহেতু দুনিয়াতে আসলেন, আমাদের মতোই মাটির মানুষ। আউযুবিল্লাহ। এই বিশ্বাস কি আপনারা রাখেন? না। নবীর মাড়ি কইলে নামাজও মাড়ি, নবীরে মাড়ি কইলে রোজা মাড়ি, নবীরের মাড়ি কইলে ইমানও মাড়ি, নবীরে নূর কইলে নামাজ নূর, রোজা নূর, ইমানও নূর। বাজানো আদম নবী একজন, কয়জন? মা হাওয়ারে 120 বছর পরে বানাইলেন। কত বছর পরে? 120 বছর পরে। 120 বছর পরে মা হাওয়ারে বানাইয়া, অনেক ইতিহাস। মা হাওয়ার সাথে বাবা আদমের শাদী দিলেন কে? শাদী দেওয়ার পরে বিভিন্ন কারণে আল্লাহ কয়, সব তো খেলা আল্লাহ। ও আদম হাওয়া, উত্তরে যাইও, পশ্চিমে যাইও, পূবে যাইও, দক্ষিণে যাইও না। কথা কয় না, অথবা যাইও ওই গন্ধম গাছের কাছে যাইও না, ফল খাইও না, পাতা ছিড়ো না। কিন্তু মা হাওয়া শয়তানের ফেরেগে ফইরা গন্ধম পাতা ছিঁড়ছে, গন্ধম ফল খাইছে। খাইয়া শয়তানের ফেরেগে ফইরা আব্বা আদম রে লইয়া জান্নাত থেকে বের হইছে। করাইছে কেডা? আল্লাহ। 349 বছর কানছে। কয় বছর? আল্লাহরে ডাকে, আল্লাহ জবাব দেয় না। আমার আল্লাহ কি শোনে না? 349 বছর পরে আদম নবী ডাক দিয়া কয়, মাবুদ 349 বছর কাইলাম, চোখের পানি ফালাইলাম, দাম নাই। ও মালিক, এবারে এমন একটা কথা কইব জবাব না দিয়া থাকতে পারিবা না। আমার আল্লাহ কয়, আদম রে কি কবি আমি আল্লাহ জানি। এই কথা যদি 349 বছর আগে কইতি রে, আমি তোরে জান্নাত থেকে বাহির করতাম না, আর একটা আদম বানাইতাম, আর একটা হাওয়া বানাইতাম, বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম, বান্দা সৃষ্টি করতাম, তোরে নিয়ে জান্নাতে খেলতাম। আদম ডাক দিয়া কয়, মালিক আমার যেদিন রুহু দিছ, রুহু দিছ, রুহু দিছ, রুহু থাকে না, রুহু থাকে না। আমার আল্লাহ কয়, রুহু হুকুম কেন মান্য করো? রুহু ডাক দিয়া কয়, মালিক রে আমি ছিলাম ইল্লিনে, 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 যেটা নূরের দেশ। আমার আব্বাই কইতো, কোথায় হইতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার, জগৎ গো স্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ সাদামার, কোন সাধনে পাইব দিদার। এখন ফির মুরিদির কথা কইলে কয় বন্ড। উচ্চ শিক্ষিত সমাজ, এরা ফির মুরিদি মানে না, নবী রাসূল মানে না, মানে বড় ভাইয়ের মতো মাটির মানুষ। কথা কোন ঠিক কিনা? ফির মুরিদির কথা কইলে কয় মাজার পূজারি বন্ড। ক ক ক কইতে থাক, তোর মুখ আছে, জবান দিছে কে? আল্লাহ।
ক আমার কাছে আসবে না, দেখা হবে তোর সাথে হাসরে, কথা কোন ঠিক কিনা? হায় হায়, আমার আব্বা কত লোকে আমায় বলে রে মন্দ, বন্ড কয়, মাজার হুজারি কয়, বেদাতি কয়, শিরকি কয়, ওমা কথা কন না কা। লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ। ঠিক নি ঠিক নি? আমার আব্বা আজ থেকে 15 বছর আগে আমার একটা কথা কইছে, পুত্রে সুন্নি জামাতে আসো, রাসূলুল্লাহর কথা বলবা, মানুষ বন্ড কইব, বেদাতি কইব, যদি তোমার বন্ডে না কয়, বেদাতি না কয়, তো তুমি কিসের সুন্নি? ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, নিবে না রে, আমার জালালি সান রে হারাইয়া, জালা কেমনে তাকি সইয়া, আমার মুর্শিদ সান রে হারাইয়া, জালা কেমনে তাকি সই। তোমার আসে ডাকে গো তোমার নবী, তোমার পাগল ডাকে গো তোমার নবী, একবারে সাউলা নবী তাকাইয়া, কেমনে তাকি সই, আমার দয়াল নবী রে হারাইয়া। সিদ্দিক আকবর 2.5 দিন বেহুশ ছিল, আর বন্ড শিয়ারা কয় ক্ষমতার লোভে বেলে সাহাবীরা মিটিং করছে। আরে সাহাবারে তো বেহুশ ছিল, বেকার ছিল, খবর ছিল না, রাহমাতুল লিল আলামিন। আকিনি স্যার সম্মত এই যে 25 তারিখ না 26 তারিখ এই মাসের নবীজি অসুস্থ হয়েছে, এটা হলো জাহিরিয়াতে অসুস্থ। নবীজি অসুস্থ হইয়া মিলাদুন নবীতে 12 রবিউল আউয়াল নবী বিদায় নিছে। সাহাবারা তো বিশ্বাস করতে পারে না যে রাসূল ইন্তেকাল করেছেন। আর এরা কয়, এরা নবী সাহাবারা বলে মিটিং করছে কে ক্ষমতা নিব। কি সাহাবারা কি ক্ষমতা লোভী? জোরে কোন সাহাব খলিফা কি ক্ষমতা লোভী? খবরদার, সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সাহাবাদের সামনে যারা বিচ্যুতি করবে, তুচ্ছ বলবে, তারা সুন্নি হইতে পারে না। প্রত্যেকটা সাহাবা, রাসূল বলেন as-সাহাবিয়্যু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবা তারকার মতো, তারকার মতো, তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বলতেছেন, হ্যাঁ সাহাবারা শোনো, একদিকে আমি রাসূল আগে, আরেক দিকে আমার সিদ্দিক আকবর আগে। সুবহানাল্লাহ বলেন না? ফারুক আজম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার আগে তো কিছু নাই, আপনার আগে উপরে যদি থাকে মহান আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? সিদ্দিক আকবর আপনার কেমনে আগে, কেমনে আগে? সিদ্দিক আবার আপনার কিভাবে আগে? আমার নবী ডাক দিয়া কয়, ওমর বসো। আমি 3 দিন ওই জাবালে সুর, হেরা ওই জাবালে সুর সারে গুহার ভিতরে ছিলাম। মক্কাতুল মুকাররমা থেকে যেদিন নবী মদিনাত তৈয়বায় যায়, চতুর্দিকে যখন আবু জাহেলের বংশরা ঘিরা ফেললেন, আমার নবী একটা গুহার ভিতরে ঢুকতেছেন। সিদ্দিক আকবর নবীর কদম ধরে কান্দে, আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী গো, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম ছাড়বো না, আমি কদম ছাড়বো না। নবীজি কয়, কেন ছাড়তা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যদি হাসরে আমার ধরে, এরে সিদ্দিক রে, ও আবু বকর, তোর কাছে আমার বন্ধুরে পাঠাইছি 3 দিনের জন্য।
আমার বন্ধু যে গর্তের ভিতরে আগে ঢুকতেছে তুই কি দেখস নাই? আবু বকর কয় নবী গো, এই গর্তের ভিতরে বাঘ থাকতে পারে, সাপ থাকতে পারে। সাপ তো ছিল, কথা কয় না খাও। নবী গো, এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে গো নবী, বাল্লুক থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে। আপনি যদি আগে ঢুকেন, আপনারা যদি কামড় দেয়, সঙ্গর মারে, আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারতাম না। ওরে নামাজ রোজা না করিয়া করলাম কত চুরি। দয়াল যদি জিজ্ঞাসা করে উত্তর দিবা কি করি রে? মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে? সিদ্দিক আকবরকে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারতাম না গো নবী, আপনারা ঢুকতে দিতাম না। বলে তো কি করবা? বলে আমি আগে ঢুকবো গো নবী, আমি ঢুকিয়া সবকিছু পরিষ্কার করবো, জঞ্জাল মুক্ত করবো, সব কিছু পরিষ্কার কইরা আপনাকে যখন কল করব, আপনাকে যখন ডাক দিব, তখন আপনি ডুববেন। আমার নবী কয়, ও সাহাবারা এইদিকে। আমার সিদ্দিক আকবর আগে ঢুকা জায়গা পরিষ্কার করে আমার ঢুকাইছে, আর কবরে আমি আগে ঢুকবো, জঞ্জাল পরিষ্কার করে আমার সিদ্দিক রে ঢুকাইব। এবার দেখেন, আল্লাহ আদম 349 বছর আগে যদি কইতা মাফ তওবা কবুল করতাম, মাফ ন ক্ষমা ন, কারণ নবীদের গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। আদম নবীরে মাফ করছে, এ কথা বললে ঈমান থাকবে না। আদম নবীরে ক্ষমা করছে, এ কথা বললে ঈমান থাকবে না। আদম নবীর বলতেই, আদম নবীর দোয়া আল্লাহ কবুল করছে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে কি গুনইব কলি তো নবীর মহব্বতে বলেন না, নবীর জন্য কলিটা দুরুদ মুস্তাফা রূপান্তরিত হবে। ওরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আসেনি আল্লাহ কয় আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আল্লাহকে ওয়ানাহানু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সে সারগের চাইতে নিকটে। আমার নবী কয়, আল্লাহ কয় বন্ধু আমি সারগের চাইতে নিকটে বান্দার, কিন্তু আপনি হগল বান্দার কাছে নাই, কারণ হগল বান্দা না ফাঁক নয়। আমি আল্লাহ আছি ফাঁকে না ফাঁকে, কথা কয় না কা কি? হিন্দু বান্দা, খ্রিস্টান বান্দা না, আল্লাহর বান্দা সবাই। আল্লাহ কয় আমি ফাঁকে না ফাঁকে, কিন্তু আপনারে না ফাঁকে রাখি নাই। তো হাবিব কয় কই রাখছেন? আল্লাহ কয় আন্নাবিউ আওলা বিল মুমিনিন মানে ফাঁক পবিত্র ইমানদারের জানের চাইতে আমার নবী নিকটে আছে না নাই? এবার দেখেন বাবা, আদমানা নবীর বিয়ে দিলেন হাওয়ার সাথে, আল্লাহ তওবা কবুল করলেন, মুজদালিফায় রাত্রি যাপন করলেন। পাস করার পরে আমার আল্লাহ আদম হাওয়ার মাধ্যমে দুনিয়াতে সন্তান বানাইতে লাগলেন। আদম হাওয়া আব্বা মার কারণে আজকে পৃথিবীতে 800 মানুষ, 800 কোটি মানুষ। এবার আদম হইল মাটি, মা হাওয়াও মাটি নও। কোরআন হাদিসের রেফারেন্স দ্বারা যদি কেউ প্রমাণ করতে পারো হাওয়ারে মাটি দিয়া বানাইছে, আমি তোমার কাছে স্যালেন্ডার করবো। হাওয়া মাটি নয় রে, হাওয়া মাটি নয়, হাওয়া মাটির ফল, মানে আদম নবীর হাড্ডি। আদম নবীর হাড্ডি মাটি হইতে, কিন্তু মাটি নয়। এবারে মা হাওয়া বাবা আদমের সাথে যখন জজিয়তে গেলেন, মিলন করলেন, স্বামী স্ত্রী মিলন করবে, জায়েজ না না জায়েজ? এখন তো আর কথা কইলাম না, কইলে কইব হুজুরের মুখ খারাপ। আমার বিয়ে করছেন, আপনার স্ত্রীর সাথে থাকবেন, এটা কি ইসলামে বৈধতা আছে না নাই? অন্ত বিয়ে ছাড়া অজিউত মা কথা কয় না কা।
ওইদিকে গেলাম না। এবার মা হাওয়া বাবা আদমের মিলনের ফসল। এবারে ওই যে হাবিল কাবিল আকলিমা আস্তে আস্তে 146 জোড়া 222 জোড়া এইভাবে জোড়ায় জোড়ায় হইতে লাগলেন। আমার আল্লাহ কয় এরা কেউ মাটি না হয়। তো এরা যদি মাটি না হয় কোরআন কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন। এরা হলো নুতফা। নুতফা নুতফা মানে মাটি নয়, নুতফা মানে মাটির ফল। যেমন আমাদের দেশে আম গাছ জাম গাছ আছে না নাই? বাবা আমার কথা বোঝেননি? আম গাছে কি কাঁঠাল ধরে? কি শেষ করে দিব? আম গাছে কি ধরে? জোরে কন। গাছ লাগাইলে কি আম ধরে? না। গাছ লাগাইলেন, পরিচর্যা করলেন মিনিমাম 5 বছর। কয় বছর? 5 বছরের পরে আমের মধ্যে মুকুল আসলেন। কি আসলেন? কাননে বৃক্ষ ছিল রে ফল ধরত কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে বিনাশ হয় ফলে মূলে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আর কি রে তোর সাধন বুঝন, আর কি রে তোর সাধন বুঝন অনুরাগের সময় গেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা প্রত্যেকে একজন কামেল মোকাম্মেল ফিরের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। এটা ওহাবিরা মানবে না, বেঈমান মানবে না। যারা ইমানদার তারা একজন শায়েখের হাতে বায়াত রাসূল গ্রহণ করবেন। যেমন পৃথিবীর সমস্ত বুজুর্গানে দিন ওলিরা, যেমন শাহজালাল ওনার পীরের কাছে বায়াত, ওনার পীরের নাম কবির সরওয়ার্দী। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ কাঙ্গো তো বেঈমান। ইনি কত বড় মুহাক্কিক ওলি, ওনার পীর আছে, ওনার পীরের নাম খাজা ওসমান হারুনি। কথা বলেন না কেউ? জালালউদ্দিন রুমি কত বড় শরীয়তের হস্তি, ওনার পীরের নাম হলো শামসুত তাবরিজ। এবার দেখেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, এত বড় হাস্তি, এত বড় আলেম, এত বড় আশেকে রাসূল, এত বড় নবীর আওলাদ, উনিও কোনো না কোনো পীরের মুরিদ। ওনার পীরের নাম হলো আবু সাইদ মাকজামি। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখলাম সিয়াসিত্তার ইমাম 6 জন পীরের মুরিদ, 7 তরিকের ইমাম 6 জন, 7 জন পীরের মুরিদ, 7 মাযহাবের ইমাম 7 জন পীরের মুরিদ, সমস্ত মুহাক্কিক আল্লাহর ওলিরা পীরের মুরিদ। তাহলে ওলি আল্লাহ যেই পথে আমরা আছি, এই পথে আবু জাহেলের পীর নাই, ইয়াজিদের পীর নাই। কথা বলেন না কেন? ওই মনে করেন ইবনে তামিয়ার পীর নাই, নাসিরউদ্দিন আলবানির পীর নাই, কিন্তু জালালউদ্দিন রুমির পীর আছে, ইমাম বুখারীর পীর আছে, ইমাম তিরমিজির পীর আছে, খাজা বাবার পীর আছে, বড় পীরের পীর আছে। তাহলে পীর মুরিদি কোরআনে আছে না নাই? আছে। জোরে কোন? আছে। স্বয়ং আমরা উম্মতে মুহাম্মদী, আমরা পীরের উসিলায় রাসূলুল্লাহর কাছে বায়াত নেই। কারণ আল্লাহ কয় রাসূলুল্লাহ হচ্ছে একমাত্র মুর্শিদ, যিনি হায়াতুন নবী, নবীর কোনো মরণ মরিয়াও অমর। সুবহানাল্লাহ কন্যা। এবার দেখেন গভীর মনোযোগ, নোটিস পয়েন্ট। গাছটা লাগাইলেন, মুকুল আসলেন, পরিচর্যা করলেন, আম ধরলেন। এবার আমটা বড় হইলেন, আমের দিন তো ছেলে যাইতেছে, এখনো বাজারে আম আছে না নাই? আম আম খাইলাম, কত মিষ্টি আম, আমরুপালি, কত সুন্দর আম, খাইতে ভালো লাগে কি ভালো লাগে না? আল্লাহর নেয়ামত। যদিও কিছু অসাধু ব্যবসায়ী ফরমালিন টরমালিন দিয়ে আইডিয়ে কিয়ামত করে রাখে। তোমার কথা কই না কেউ? এই অসাধু ব্যবসায়ীরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইব, সঠিক ব্যবসায়ীরা নবীর সাথে বেহেশতে যাইব, অসাধু ব্যবসায়ীরা ফেরাউনের লগে দোজখে যাইব। ও ব্যবসায়ী বাবারা, ওই বৈরবের আশেপাশে যারা ব্যবসা করেন ছোট বড়, ফেরাউনের লগে জাহান্নামে যাইতে চান? তাহলে অসাধু ব্যবসা ছেড়ে দেন, সঠিকভাবে ব্যবসা করেন, রাসূলুল্লাহর কদমে জান্নাতে থাকেন। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন বাবা, আম খাইলাম, গাছের মধ্যে আম, গাছের মধ্যে জোরে কোন? গাছটা হলো কাঠ। গাছটা কি না? গাছ খাইবেন? আম গাছ কি খাওয়ান যাইব? গভীর মনোযোগ, সূক্ষ্ম মনোযোগ, এটা মেসেজ নেন। গাছটা হলো কাঠ। সবাই শুধু কথা বলেন, গাছটা হলো কাঠ, খাওয়ান যাইব?
বানাইবেন খাট, ঠিক না খাইবেন না এ কাঠের ভিতরে আম, সুবহানাল্লাহ কোন যায় না সুবহানাল্লাহ কাঠের ভিতরে জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত রুচিশীল। আমার সবার কাছে প্রশ্ন, গাছ আর আমটা কি এক? না হ্যাঁ, কাঠ হইতে আম, আম কাঠ না, কাঠ আম না। সুবহানাল্লাহ কোন যায় না সুবহানাল্লাহ আদম নবী হইল গাছ, আমরা হইলাম আম। আদম নবী মাটি মাটি মাটি, মাটির গাছ, আমরা হইলাম মাটির ফল। খালাকাল ইনসানা মিন নুতফা, নুতফা নুতফা, সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ আরে গাছ হইতে আম, আম গাছ না। আদম হইতে মাটির মানুষ, মাটি না। নুতফা ঘোষণাকার। আল্লাহ এবারে বলেন গাছ আগে না আম আগে? আসাকে কি তো হুজুর দোয়া করেন একটা ছেলে হইব বা মেয়ে হোক, দোয়া করেন। দোয়া করছে আল্লাহ তোমার একটা ছেলে মেয়ে দেখ। পরের বছর হুজুর আইছে, হুজুর দোয়া যা করলেন ছেলে মেয়ে তো হইল না। তো আচ্ছা এবার দোয়া করে দিলাম, এবার হইল না, 3 বার হয় না। ও মেয়ে তুমি বিয়ে করছো নি? কর না। কি বিয়া না করলে সিউ থইব। ইরে ও জনসন্দিবের মুসলমান ইমানদার আশেকান জাকেরান, গাছ আগে না আম আগে? আসাকে জোরে জোরে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল। তাহলে আদম নবী আগে, দুনিয়ার সমস্ত মাটি হইতে মানুষ পরে। আচ্ছা আদমের আগে কি কোনো মানুষ আছে? না জোরে কোন, আদমের আগে কি কোনো মানুষ আছে? আইতে দিছে ওরা সব নবীদের সেরা নবী, কোরআনে ঘোষণা। সব নবীদের আগে নবী, হাদিস বর্ণনা। এই নবীরে নিজের মতো মনে করো না, বলো এই নবীরে মনে করো না। বলেন না না না, হাত তোলেন, না না না, বলো না, নবী কারো মতো না। বাজানো আদম নবী গাছ, আমরা হইলাম ফল। আদম নবী মাটি, আমরা হইলাম নুতফা ঘোষণাকার। আল্লাহ বুঝা যায়, বুঝা যায়। এবারে আমরা খাইয়া বড়া হইলাম। কি ভাইলাম? এবারে জ্ঞানী সমাজ আপনারা বলেন, এই বারাটা কি গাছ? না বারা কি কাঠ? তো এটা কি আম? ওমা, কাঠের ভিতরে আম, আমের ভিতরে বারা। আমরা কি করেন? আটি বিসি বড়া। তাহলে গাছের ভিতরে আম, কত রসালো আম, আমের ভিতরে শক্ত আটি। আরে খোদা তোমার কুদরতের গাটি। বাজানো ও আমার বাজাল, গভীর মনোযোগ। এই আটিটা আমও নয়, আটিটা গাছও নয়, এটা ভিন্ন ধাতু, ভিন্ন পদার্থ, ভিন্ন জিনিস, ঠিক কিনা? বাজান, গাছ হলো কাঠ, আম হলো রসালো ফল, ফলের ভিতরে কাঠ। এক হইতে দুই, একের ভিতরে নুতফা, একের ভিতরে নুতফা। কাঠের ভিতরে আটি, কাঠের ভিতরে আম, ঠিক কিনা? এবার বলেন গাছ আগে না ফল আগে? আসাকে জোরে কোন। আসাকে তাহলে আদম নবী গাছ, আমরা হইলাম ফল। এবার কি আমরা আগে না আদম আগে? তোমাকে এবারে বলেন এই ফলের ভিতরে বীজ, এবারে বলেন এই বীজ আগে না গাছ আগে? আসাকে বেটা কত তো যুক্তি আছে, মুরব্বী মানুষ, ঠিকই তো। গাছ লাগাইলাম, 5 বছর পরে ফল ধরল। আমার কথা বুঝেন? কয় বছর পরে? 5 বছর পরে
5 বছর পরে ফল, ফলের ভিতরে না আটি। আবার চিন্তা করে দেখেন কি ফল, বীজ আগে না গাছ আগে? কি কথা কন না একটু? বাবা আমি চা খাই, এমনি তোকে গাঁজা বলে খাই। বিশ্বাস করেন আমি পানও খাই না, চাও খাই না, সিগারেট তো নাই, এরপরে আমি বলে গাঁজা খাই। কেমন লাগে কমছে কি? আমাকে কি মনে হয় গাঁজা খাই? এই যে মিথ্যা একটা তহমত দিল, এটার উপরে আল্লাহ গজব পড়তো না? পড়বো। ইয়ো চা খাইলে আমি কি কইলাম না আমার চা দো? ওই খাই না যে এমনও না, মাঝে মধ্যে যদি কেউ রিকোয়েস্ট করে হয়তো একটু মুখে দিলাম। কিন্তু পেশাদারি ভাবে যেভাবে দোকানে পাঠা যায়, মানুষ চা খায়, আমি এভাবে চা খাই না বাবা। কথা বলছেন আমার সয় না, পান সিগারেট চা এগুলো কিছু খাই না। মাঝে মধ্যে সাইডটা ভাত খাই, এই আর কিছু খাই না। কথা বলছি কম খাই, চেষ্টা করি কম খাইলে ইমান বালা থাক। কম খাইবেন, কম কথা বলবেন, কম ঘুমাইবেন, তাহলে ইমান ঠিক থাকবো। সুবহানাল্লাহ কম। এখন আমরা বেশি কথা বলি, বেশি খাই, বেশি ঘুমাই। আব্বার আমার গভীর মনোযোগ। গাছ লাগাইলাম, এ বাবা কথা বলো না, কথা বুঝেন, একটু চিন্তা করেন। গাছের ভিতরে আম, আমের ভিতরে বাড়া আটি। এবারে বলেন গাছ আগে না ফল আগে? সবাই বলেন গাছ আগে না ফল আগে? এবার বলেন গাছ আগে না আটি আগে? অঞ্জে কথা কন না কি? গাছ আগে? ওমা কবি স্যার কি মুরব্বী? তো এবার আমি কোন দিকে যাইতাম? আচ্ছা কারা কারা বলেন গাছ আগে? হাত তুলে দেখান। গাছ, হাত নামান। তো কারা বলেন বীজ আগে? হাত তোলেন। ওমা কি এখন গাছের পক্ষ লোক, বীজের পক্ষ লোক, তাহলে এটার একটা সমাধান দরকার আছে না নাই? জোরে কোন? আরে বাবা এই বছরের বীজ, পরের বছরের গাছ। ওমা কথা কয় না? এই বছরের বীজ, পরের বছরের গাছ। ইরে আদম নবী গাছ আগে, ঠিক আছে নি? আদম নবী গাছ, আমরা হইলাম ফল ফরে। আদম নবী গাছ, মাটির গাছ, আমরা মাটির ফল, নুতফা আমরা ফরে। এবারে ফলের ভিতরে আটি, এটা হলো বীজ। এবার আপনারা বলতেছেন, আপনারা নয়, কোরআন সুন্নাহ বলে এটাই বীজটা আগে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী হলো বীজ। নূর নূর নূর। নবীজি কয় আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। বলেন আমার নবী মাটির নবী নয়। ওই নবীরে নিজের মত মনে করো না। ওই নবীরে মাটির মানুষ মনে করো না। বলেন না না না, সবাই বলেন না না না। বাবা ওইদিকে একটা মহিলাদের ফ্যান্ডেল করছে। আমরা যারা মোটর সাইকেল গুলো রাখছেন, আব্বা আম্মা, মহিলারা আমাদের মা। কি মহিলা আমাদের কি? নারীরা আমাদের মায়ের জাত। সম্মানের চোখে আপনারা মোটর সাইকেল গুলো নিয়ে আসেন। বলেন না না না, নবী কারো মতো না। ওরে সব নবীদের আগে নবী, হাদিসে বর্ণনা। সব নবীদের সারা নবী, কোরআনে ঘোষণা। না না না, নবী কারো মতো না। বলেন না না না, নবী মাটির মানুষ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী নূরের বীজ, আদম নবী হলো গাছ, আমরা হইলাম ফল। এই জন্য আদম নবী আগে, আমরা হইলাম পরে। আমার নবী বীজ হইয়া আগে বানাইছেন, আগে বীজ।
পরে বাসা দিছে বীজ, আমের ভিতরে বড়া বীজ। পরে দেখা যায় আদম নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, সমস্ত নবীরা আসলেন। সর্বশেষে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক বানাইলেন। আমার নবীর নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ ইল্লিনের দেশে আমার সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খোলেন। আমার আল্লাহ সমস্তদের রূহ বানাইয়া একটা সম্মেলন করলেন, একটা মাহফিল করলেন, একটা মজমা করলেন, একটা জলসা করলেন। সমস্ত রূহদেরকে আমার আল্লাহ ডাক দিলেন। নবীর নূর মুবারক থেকে সমস্ত সৃষ্টিগুণা রূহগুণা বানাইলেন। আমার আল্লাহ এই রূহদের সম্মেলন করে আমার আল্লাহ ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তো তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুণা চুপ। আদম নবীর রূহ চুপ, মুসা নবীর রূহ চুপ, ইব্রাহিম নবীর রূহ চুপ। একমাত্র আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারক দাঁড়ায়া কয় কালু বালা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বানাইছে আগে, দেখা দিছে পরে। আমার আল্লাহ নূর নবীর নূরখানা আগে বানাইলেন, এমন একটা জামানায় ফাটাইলেন যে জামানায় আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। নূর নবীজির নূরের ছোঁয়ায়, সুবহানাল্লাহ কন্যা, নবীজির নুরানি ছোঁয়াটা যখন লাগছে, আল্লাহকে বন্ধু ও নূরের নবী মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নুরানি কদমটা যখন দিছেন, আমি আল্লাহর কুদরতি কলিজায় আনন্দে মাতোয়ারা। সুবহানাল্লাহ কন্যা। নবী গো, আপনার যে শান, আপনার যে মর্যাদা কত, দুনিয়ার মানুষ সেটা পরে বুঝবে, এখন তো বুঝবে না। আল্লাহ কয় ওয়ারা ফানা লাকা যিকরাক, আমি আপনার শানকে এমন জায়গায় বুলন্দ করেছি, দুনিয়ার মানুষ যারা নাইবে নবীর কাছ থেকে, হক্কানি আলেমদের কাছ থেকে শুনবে, তারা আপনি নবীর সম্মান বুঝবে। যারা মুরতাদ মুরুক্ষ আলেমের কাছে, কাউবয়ের কাছে ইসলাম শিখবো, তারা আপনি নবীর নূর নবীর শান বুঝবে না। নবী গো, তারা আপনার শানটা কি বুঝবে? আমি আল্লাহ আগে আপনার নুরানি কদমের ইজ্জতটা বুঝাইয়া দেই। আপনি মা আমেনার কুল থেকে যখন জমিনের মধ্যে পদার্পণ করতেছেন, আমার কামলিওয়ালা নবী ডাইন কদম মোবারক দুনিয়াতে আগে দিলেন। এই জন্য মসজিদে যখন যান, আপনারা মসজিদে কোন পাও আগে দেন? জোরে কোন? কেন ডাইন পাও দাও? ডাইনও আল্লাহর, বামও আল্লাহর, কথা কনে কা। কিন্তু সুন্নাত নবী মুস্তাফা, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, মেডিকেল সায়েন্স ফেল। ও জগতের মানুষ শোনো, দুনিয়ার মেডিকেল বলতেছে নরমালে কোনো ছেলে মেয়ে যদি নরমাল ডেলিভারি হয়, জীবনে পাওয়া আগে আসতে পারে না। এখন আপনি, আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রীকে যখন হাসপাতালে নেন, ডাক্তার বলতেছে বাচ্চা উল্টো রয়েছে। কয়নি ও মা? কয়নি? কি হয়ে রয়েছে? উল্টা। উল্টা বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার। এরে উল্টা বাচ্চা ডেলিভারি হয় না, মেডিকেল ফেল। ফাও যদি আসে, মাও মারা যাবে, বাচ্চা মারা যাবে। কিন্তু কোরআন হাদিস খুলে দেখো, আমার কামলিওয়ালা নবী মা আমেনার কোল থেকে যখন কদম, গর্ভ থেকে যখন আমার কামলিওয়ালা নবী কদম দিলেন, ডান কদম, সুবহানাল্লাহ কয় না? নূরের নবীর নূরি চরণ যখন পায় ভুবন, সুবহানাল্লাহ কয় না? আমার নবী যখন কদম দিল রে, আল্লাহ কয় বন্ধু একটু রাখেন। নবীজি ডাইন কদম দিয়া আঙ্গুলগুলা লড়াইতেছে। আম্মাজান আসিয়া কয় ও মরিয়ম, ও হাওয়া, ও শীষ নবীর স্ত্রী যে বিড়ি হুরগেল মানের সর্দারিনী, কেউ কমা হাজারের কথা কয়, হাজারানো শীষ নবীর স্ত্রী হুরগেল মানের সর্দারিনী। এই 7 জন মা আসিয়া ইঙ্গিত করে আল্লাহর নবীর কদম মোবারক এসেছে। মোজা ফরিয়ে তো নূরের পূজা, নূরের মোজা আঙ্গুল গুলা লড়ে, অপেক্ষা করতেছে। আল্লাহ কয় বন্ধু আপনি কদম মুবারকটা একটু রাখেন, আমি আপনার কদমের ইজ্জতটাকে বুঝাইয়া দেই। বলে কেমন ইজ্জত? আমার আল্লাহ কয় নবী গো, সমস্ত নবীদের উম্মতেরা, সমস্ত নবীরা যদি নামাজ পড়তে মন চাইতো বাইতুল মুকাদ্দাসে আসে। সুবহানাল্লাহ কন্যা। নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার বিধান ইসলামের শরীয়তে নাই। নবী গো যেটাই সেটাই নামাজ পড়তে পারবে না।
নির্দিষ্ট জায়গা যায় নামাজ পড়তে হইব। নবী গো, আপনার নূর নবী মুস্তাফা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নূরের নবীর নূরানি কদম মুবারক জমিনে লাগছে। আপনার কদমটা লাগতে দেরি গো, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াটারে আমি মসজিদ বানাইয়া দিলাম। আপনার নুরানি কদমের ছোঁয়ায় দুনিয়াটা মসজিদ বানাইছে কে? এই জন্য উম্মতে মুহাম্মদী যেখানে যায় আজান দিলে নামাজ পড়তে পারে, পারে কি পারে না? এটা আমার নবীর ওই কদমের বৌদলতে আমার আল্লাহ দুনিয়াটারে মসজিদ বানাইয়া দিছে। এই নবীর শালমান যারা বুঝবে না তারা বেঈমান, যারা বুঝবে তারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলা বিশ্বাস করি, আমাদের আকীদা হলো আমার কামলিওয়ালা নূরের নবী। কিসের নবী? জোরে কোন? কবি নজরুল বলতেছেন নূরের নবী ধ্যানের ছবি। সুবহানাল্লাহ কোন? বলেন নূরের নবী ধ্যানের ছবি, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরই গান। সুবহানাল্লাহ কোন? এরে বুলবুলি তোর কণ্ঠ এত সুন্দর কেন? নিশ্চয় তুই নবীর দুরূদ পড়ছস, নবীর গান গাইছস, তাই কি রে তোর কণ্ঠেরই গান এত মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আবার বলেন আমার নবী নূর না মাটি? জোরে কোন? নূরের নবী। এবারে ওহাবি রান্না করে কইব, এই মিয়া নূরের তো খানা নাই, আল্লাহ নূর। আল্লাহ কি? নূর। আল্লাহ কি খায়? এবারে ফেরেশতারা নূর, ফেরেশতারা কি? তো ফেরেশতারা কি খায়? নূরের খানা নাই, তুমি নবী খাইছে? আবার তার নাটকি গেছে। এ যুক্তি দিয়া সরল মানা মুসলমানের ঈমান শেষ। এই জন্য আমাদের আকাবির যারা ছিলেন, আল্লামা আবেদ শাহ কেবলা কাবা, রিজভী শাহ কেবলা কাবা, জালালি সাহেব, জলিল সাহেব, এইভাবে যারা আকাবির ছিলেন এদের অবদান আমরা ভুলতে পারবো না। তোমরা কি ভুলে গেলা রেজিবি বাবার নাম? তোমরা কি ভুলে গেলা জালালি বাবার নাম? ওহাবিরা পালিয়ে যাইতো, ওহাবিরা পালিয়ে যাইতো শুনে যাদের নাম। ঠিক কিনা? তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম? তোমরা কি ভুলে গেলা ওলি আল্লাহর নাম? ঠিক কিনা বলেন? এই জন্য এরা আমাদেরকে আকীদা গুনাহ শিখাইছে। এই জন্য তাদের কাছে আমরা ঋণী রে বাবা, ঋণী 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 ঋণী। এই জন্য আকাবিরদেরকে আমরা ঋণী। আকাবিরদের কারণে আমরা ঈমান আকীদা মজবুত করতে পেরেছি। এবার আপনাদেরকে বলবে, এ ভণ্ডের গোষ্ঠী বা দাঁতের গোষ্ঠী, নূরের যারা ফেরেশতারা খায় না, ঘুমায় না, বিয়া নাই, খানা নাই, পায়খানা নাই, কারণ নূরে কোনো খাইতে পারে না, নূরের কোনো খানা নাই, নূরের ঘুম নাই। ফেরেশতারা নূর, ফেরেশতারা খায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা পায়খানা করে না, ফেরেশতারা নূর, ফেরেশতাগো বিয়া শাদী নাই। তোমরা নবী যদি নূর হয়, তোমরা নবী খাইছে, তোমরা নবী ঘুমাইছে, তোমরা নবী বিয়া করছে। এবার যুক্তি তো আমনে ফেল। আমনে কবেন মা কথা তো হেসা, এ শেষ, আমাদের ইমাম শেষ বর্ডার। এই জন্য বাবা সুন্নিরা যুক্তি দিয়া ওয়াজ করে না। মা কথা কয় না কা? তার মানে সুন্নিরা কি যুক্তি জানে না? যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল খণ্ডন। সুন্নিদের কাছে শুধু যুক্তি নয়, সুন্নিদের কাছে কোরআন হাদিসের বড় বড় রেফারেন্স আছে। আছে না নাই? এবার দেখেন যুক্তি দি যুক্তি খাটাই, আগে যুক্তি দিয়া যুক্তিটাকে কবর দেই। হ্যাঁ আসো, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা তাহিরি হুজুর আয়সা গেছে, মারাবা কন। আসলে একটা নিয়ামত বাংলাদেশের জন্য,
বিশেষ করে সুন্নিদের জন্য। তাহিরি হুজুর আল্লাহ প্রদত্ত থেকে একটা ছোট নিয়ামত, বড় নিয়ামত হলো পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে কোরআনুল কারীম আর একটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তো এই সুন্নি ইমানদারদের জন্য আমার তাহিরি হুজুর একটা ছোটখাটো নিয়ামত। এই লোকটার কারণে সারা বাংলাদেশে সুন্নিয়াতের একটা অস্তিত্ব এখনো আছে। এখনো যুবকরা, কিছু যুবক, অধিকাংশ কিছু যুবক সুন্নিয়াতের দিকে ধাবিত হচ্ছে। আমরা খুশি না বেজার? খুশি জোরে কোন খুশি না বেজার? খুশি। তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আলামাতের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, দর্শনের পক্ষ থেকে গোলাম শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা তাহিরের আগমন, নারায়ে তাকবীর। এই মাসুম ভাই কই? কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তো মোহাব্বত একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা সুন্নিদের আওয়াজ, এটাই সুন্নিদের, এটাই অস্ত্র। মা কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেখানে রিসালাত আছে সেখানে তাওহীদের দাম আছে, অর্থাৎ আল্লাহু আকবার লিল্লাহে তাকবীরের দাম আছে। যেখানে রিসালাত নাই সেখানে লিল্লাহে তাকবীরের কোনো দাম। আবার আমি বেশি আলোচনা করব না, কথাও বলবো না। আসলে আপনারা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিচ্ছি। যেহেতু হুজুর এসে গেছে, অনেক আগে আসছে, আমি অনেক আগে আসছি, 1.5 ঘন্টা আপনার ওয়াজ শুনছি। আর আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলে হুজুর অনেক আগে আসতো। হয়তো জালালি সাবরে একটু ভালোবাসে যে হুজুরের আলোচনা একটু করক, আমি বসি, কথা বলছি না। তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব আল্লাহ যেন হুজুরকে যে শান, যে মান দিছে, আল্লাহ যেন শান মান কারো বুলন্দ করে, আমিন বলেন। হুজুরের হায়াতে বরকত দিক, সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। যিনি সুন্নিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করুন যিনি বীরের মতো আছে, আল্লাহ এই লোকটার খেদমতগুলোকে কবুল করুক, আমিন বলেন। এই জন্য বাবা আমি বিদায় নিচ্ছি। তবে যেটা বলতেছিলাম, ওই যুক্তি দিয়া যুক্তি দিবেন, দলিল দিয়া দলিল দিবেন। নূরের নবী কেন খায়, নূরের নবী কেন ঘুমায়, নূরের নবী কেন শাদী করলেন, নূরের নবী কেন পায়খানা মুবারক সারলেন, প্রস্রাব মুবারক করলেন, নূরের নবী নূর হইয়া এগুলা কেন করলেন, এগুলা তো করার কথা ছিল না, কেন করলেন, এটা বুঝাইতে অন্তত 1 ঘন্টা লাগবে। তো এই সময় হুজুরকে আমি কষ্ট দিব না, কারণ আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। আমরা তো একটা অলির দরবারের লোক, আমাদের বংশগত 14 হিনী অলি, আমরা তো আদব বুঝি। যেহেতু হুজুর এসে গেছে, সম্মান দিছে, ঘরের মধ্যে বসেছিল, ইচ্ছা করলে এখানে চলে আসলে কেউ ধরে রাখতে পারতো? মাজরে বলেন। তো উনি আমাকে ইজ্জত দিছে, সম্মান দিছে। আমি বলতেছি ভাই আমি আরো কিছু করি, করেন। তো উনি তো আমাকে সম্মান দিছে, ইজ্জত দিছে। আমি যদি সম্মানটা না রাখি, গদ্দবের মতো বলতেই থাকি, এটা আদব হয় না। তো আমি তো ইনশাল্লাহ বৈরবে আসি, আমার বৈরবে আসাও শিখেছে।